রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই মহেন্দ্রক্ষণকে সামনে রেখে দেশ জুড়ে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। রাতের মধ্যেই ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ প্রয়োজনীয় সব উপকরণ পৌঁছে যাবে। আর রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাবে আজ সন্ধ্যার মধ্যে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। ঢাকা সহ বড় শহরগুলোয় সন্ধ্যায় আর রাতের মধ্যে ঢাকার বাইরের ভোট কেন্দ্রগুলোতেও পৌঁছে যাবে ব্যালট পেপার, বক্স সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, যেটি সংসদ সদস্য নির্বাচনের, আর গোলাপি ব্যালট হবে গণভোটের। এবারে নির্বাচনে প্রাথমিকভাবে সারা দেশে 8,770টি ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 16,000। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী দায়িত্ব পালনে 2,098 জন নির্বাহী এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা ভোট কেন্দ্রের আগে 2 দিন, ভোটের দিন এবং ভোটের পরের 2 দিন, মোট 5 দিন দায়িত্বে থাকবেন। এই সময়সীমা 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তারা যদি নিরাপদে তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই জন্য বিভিন্ন রকম আইন শৃঙ্খলার যে বিষয়গুলো আছে আমরা বিভিন্নমুখী প্রস্তুতি গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে আজকে আমাদের যে এই যে শোডাউন মার্চ এটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবর্গ যারা ইতিমধ্যে বিভিন্ন জেলা উপজেলা থেকে ইতিমধ্যে আমাদের এইখানকার জন্য অ্যাসাইন হয়েছেন, তারা সকলে কিন্তু চলে এসেছেন। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং যানবাহনের চলাচল কন্ট্রোলে আনার জন্য এই চেকপোস্টটা করা হয়েছে। চেকপোস্টের পাশাপাশি আমাদের সারা এলাকায় প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি কেন্দ্রের আশেপাশে আমাদের বর্তমানে টহল চলমান রয়েছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, এলাকার মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে, কোনো অবৈধ অস্ত্র বা অবৈধ কোনো প্রকারের সরঞ্জাম নিয়ে যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো বড় ধরনের কোনো ইনসিডেন্ট না ঘটাতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচন উপলক্ষে সারা দেশে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের। গতরাত 12টা থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসি। আগামী 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত 72 ঘন্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। বুধবার মধ্যরাত থেকে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সারা দেশে বন্ধ থাকবে। ভোট গ্রহণের দিন রাত 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে সরঞ্জাম পাঠানো হচ্ছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের প্রতিটি ভোট কেন্দ্রের জন্য মোট 31 ধরনের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, প্রয়োজনীয় ফর্ম, অমোচনীয় কালি এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে সরঞ্জাম গ্রহণ করছেন এবং সেগুলো নির্ধারিত কেন্দ্রের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তত্ত্বাবধানে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মধ্যে প্রায় হলে 25 থেকে 27% আপনার মাইনরিটি কমিউনিটির লোকজন বসবাস করে। তারা যাতে নির্বিঘ্ন চিত্তে ভোট কেন্দ্রে আসতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে সমন্বয় করে আমরা মিটিং করেছি, উঠান বৈঠক করেছি। তাদেরকে ভোট কেন্দ্রে আসা যাওয়ার ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ নিরাপত্তামূলক আমরা ব্যবস্থা রেখেছি। এখন পর্যন্ত আমরা মনে করছি যে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা কালকে ভোট গ্রহণ করব এবং আমরা একেবারেই প্রস্তুত আছি। নিরাপত্তার সংখ্যা এখন পর্যন্ত বোধ করছি না, এখন পর্যন্ত এরকম কোনো আমরা তথ্য পাইনি। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি নুরুল কবির। ধন্যবাদ আপনাকে। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের টাইগার পাস এলাকায়। আমি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনারা শাহজাহান দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর। যেহেতু রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, সেহেতু নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান এখানে পরিচালিত হচ্ছে। চট্টগ্রামে 16টি আসনে 115 জন প্রার্থী এবারে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবং ভোটকে নিরাপদ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাবাহিনী যে নিরাপত্তা তল্লাশি পরিচালনা করছেন এবং সকাল থেকেই আজকে র্যাব পুলিশ বিভিন্ন স্পটগুলোতে যে নিরাপত্তা তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে, যেহেতু আগামীকাল সকালেই ত্রয়োদশ জাতীয় সংসদের যে ভোট সেটা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে 1965 যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে 12,001টি বুথ রয়েছে এবং 40,000-এর অধিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহ এবং বিভিন্ন নিরাপত্তামূলক অ্যাপ ব্যবহার করে উক্ত নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে নিরাপদ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এখানে অভিযান পরিচালনা করছে। চট্টগ্রাম টাইগার বাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিভিন্ন ভোট কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আজ উপজেলা সভাকক্ষ থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার গোমস্তাপুর উপজেলা নির্বাচনে 95টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সি জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনী সামগ্রী কেন্দ্রে নিয়ে যাচ্ছে। নির্ধারিত সময় সুষ্ঠুভাবে ভোট হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা 1 ও বরগুনা 2 আসনে চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানোর জন্য ব্যালট বক্স ও নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পর্যায়ক্রমে এসব ব্যালট বক্স পৌঁছে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পূর্ণ। ভোট কেন্দ্রগুলোতে ইতোমধ্যে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরো জেলা উৎসব মুখর আমেজ থাকলেও নিরাপত্তায় রয়েছে কঠোর নজরদারি। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কি খবর আছে আপনার কাছে? ইয়াসমিন, যেমনটা জানাতে চাই, আর মাত্র কিন্তু রাত পোহালেই ভোর, আর ভোর হলেই সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত ভোট কিন্তু আগামীকাল। সেই ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সে লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনের সকল প্রকার প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। আজ কিন্তু বরিশালের সহকারী রিটার্নিং কর্মকর্তা যেমন ইউনো অফিসের কার্যালয় থেকে কিন্তু স্ব কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ 18টি উপকরণ সহ কিন্তু পুলিশ আনসারের সমন্বয়ে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে ভোটের যে আনুষঙ্গিকতা, ভোট নেওয়ার যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু প্রতিটি কেন্দ্রের যে সিসিটিভির ফুটেজ বা সিসি ক্যামেরা সচল আছে কিনা সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি বরিশাল শহর সহ আশেপাশেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবাধ বিচরণ আমরা দেখেছি। প্রতিটি মোড়ে মোড়ে, বিশেষ করে বরিশালের 15টি গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু তারা বিশেষ তল্লাশি চৌকি চালাচ্ছে, চেকপোস্ট চালাচ্ছে। আজ নগরীর প্রবেশদ্বার রূপাতলিতে কিন্তু র্যাবের বিশেষ অভিযান ছিল এবং যাতে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়ে দিতে চায় যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য সেনাবাহিনী কিন্তু বরিশালের বেলস পার্কে তাদের যে কার্যক্রম, তাদের যে নির্বাচন নিয়ে যে তাদের ভাবনা বা নির্বাচনকে সুষ্ঠু ওঠানোর লক্ষ্যে যে মহড়া, সেই মহড়া কিন্তু তারা দিয়েছে। একটু জানিয়ে রাখছি, বরিশাল সংসদীয় 6টি আসন রয়েছে। সেই আসনে মোট 36 জন প্রার্থী কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই বিজয়ের ক্ষেত্রে প্রত্যেকেই আশাবাদী। এখন অবধি পর্যন্ত বরিশালে কোথাও কোনো ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমাদের কাছে নেই। তবে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং আগামীকাল সকালে কিন্তু বরিশালের সংসদীয় 5 আসনের যিনি প্রার্থী রয়েছেন, ধানের শীষ প্রতীকের মজিবুর রহমান সরোয়ার, তিনি তার নিজ বাড়ির কেন্দ্রে তিনি ভোট দিবেন সকালে। এবং আরেকটি তথ্য হচ্ছে যে ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছে চরমনার পীর মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি ভোট দিলেন নগরীর রূপাতলিতে তার ভোট কেন্দ্রে খুব ভোরেই। পাশাপাশি যে সব প্রার্থী রয়েছে, ডাক্তার মনীষা চক্রবর্তী বাসাকে, তিনিও সকালে ভোট কিন্তু দিবেন। তো সব মিলিয়ে
এখন পর্যন্ত পরিবেশটা সুষ্ঠু রয়েছে। আমাদের সাথে কথা বলেছে পুলিশ কমিশনার, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তার স্ট্রাইকিং ফোর্স সহ অসংখ্য বাহিনী কিন্তু মাঠে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে বা ঘটতে পারে এমন সংখ্যা পেলেই কিন্তু তারা আসলে ব্যবস্থা নেবে। তো এখন পর্যন্ত বরিশালের পরিবেশ রয়েছে শান্ত এবং আগামীকাল ভোট গ্রহণের প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। তো এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ভোট গ্রহণের প্রস্তুতির সবশেষ তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার কেরানীগঞ্জ থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাতে সহকর্মী শামসুল ইসলাম সনেট। দর্শক, এবার চাপাই নবাবগঞ্জ থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েল। জি ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমাস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে। এই উপজেলা পরিষদ চত্বর থেকে মূলত গমাস্তাপুর উপজেলার যে 95টি ভোট কেন্দ্র রয়েছে, এই 95টি ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যে সামগ্রী, ভোট গ্রহণের যে প্রয়োজনীয় সামগ্রী, সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে। এখানে মূলত যিনি দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জাকির মুন্সি। আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তো তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজকে যে ভোট গ্রহণের যে সরঞ্জামাদি, সেটি প্রিজাইডিং অফিসার এবং পুলিশ সদস্যদের মাধ্যমে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন যানবাহনে করে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গমাস্তাপুর উপজেলা সহ এই পার্শ্ববর্তী নাচল এবং ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ 2 আসন। এই আসনে মোট 5 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 184টি। এই 84টি কেন্দ্রে কিন্তু আগামীকাল সকাল 7টা থেকে একটানা কিন্তু ভোট গ্রহণ চলবে। তাছাড়া এই চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও 2টি আসন রয়েছে। আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি, তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে ভোট নির্বিঘ্ন করতে কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের গমাস্তাপুর উপজেলা থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, মিরপুর থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী SM আরিফ। জামাত আমিরের নির্বাচনী প্রচারণার কি খবর আছে একটু জানান। জি ধন্যবাদ আপনাকে। আমি আসলে আছি এই ঢাকা 15-এর একটি কেন্দ্রে। এখানে একটি না, এই যে মণিপুর উচ্চ বিদ্যালয়, এখানে 4টি মোট কেন্দ্র রয়েছে এবং সেই 4টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 13,000-এর কিছু উপরে। তো 4টি কেন্দ্রে 2টিতে পুরুষ ভোটার এবং 2টিতে নারী ভোটার এখানে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রবেশ করবেন এবং এই কেন্দ্রেই আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কেন্দ্রেই ভোট প্রদান করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই কেন্দ্রে ভোট প্রদান করবেন এবং আমরা যতটুকু জানতে পারছি আগামীকাল সকাল 8টার দিকে তিনি এখানে এসে ভোট দেবেন। এবং এই ঢাকা 18 আসন একটি বড় আসন, জানেন যে এই আসনে 8 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আসনে মোট ভোটার সংখ্যা 3.5 লাখের মতো। এই এত ভোটারের সংখ্যার আসনটি কিন্তু আসলে 8 জন প্রার্থী, যেটি বলছি, প্রতিদ্বন্দ্বিতা করবেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু জামায়াতের যে আমির আছেন জামায়াতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এবং যিনি বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম, এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ইতিমধ্যে আমরা কেন্দ্রগুলোতে দেখেছি কিন্তু আসলে যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কেন্দ্রে চলে এসেছে এবং বুথগুলো যে সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকেই। আমরা ইতিমধ্যে কয়েকজন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে খুব দ্রুতই তারা এই বুথগুলো বসানোর কাজ করছেন এবং পাশাপাশি জানেন যে এখানে নির্বাচনে এবার কিন্তু প্রায় প্রতিটি কেন্দ্রেই কিন্তু আসলে সিসি ক্যামেরা আওতা থাকবে। সেগুলো আসলে আমরা কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি, সেগুলো আসলে ঠিক আছে কিনা বা কতটুকু সিসি ক্যামেরা লাগানো হয়েছে সেগুলো কিন্তু ঘুরে দেখছেন সংশ্লিষ্টরা। আমরা পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটি বলা হচ্ছে এবার ভালো, যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি, যে সেখানে আসলে আমরা কিছুক্ষণ আগেই বিকেল 5টার দিকে আসলে বিকাল 4:30টার দিকে আসলে কথা বলেছেন র্যাবের মহাপরিচালক। তিনি আসলে জানিয়েছেন যে নির্বাচনে আসলে হুমকি তেমন কিছু নাই। আর যেটি বলা হচ্ছে ঝুঁকি, যে তিনি বলছেন যে যারা এই নির্বাচনকে কলুষিত করতে চেষ্টা করবে, বিশেষ করে যারা জাল ভোট জালিয়াতি কিংবা অন্যায়ের সাথে
অন্যায়ের কোনো কাজ করার চেষ্টা করবে তাদের জন্যই সর্বোচ্চ ঝুঁকি থাকবে, সেই কিন্তু হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। এবং র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে তারা কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একসাথে নিয়ে কাজ করবেন। এই যে প্রতিটি যে কেন্দ্রগুলো রয়েছে ঢাকার, সেই প্রতিটি কেন্দ্রে কিন্তু যেগুলো সাধারণ কেন্দ্র, সেই সাধারণ কেন্দ্রে আমরা দেখেছি 3 জন করে কিন্তু পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি আনসার যে বাহিনী, সেই বাহিনীও রয়েছে এবং যেগুলো ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, অতি ঝুঁকিপূর্ণ, সেখানে 7 জন করে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তো এই যেটি বললাম যে এই ভোট কেন্দ্রটা আসলে বড় একটি ভোট কেন্দ্র, যেখানে 13,500-এর মতো ভোটার এখানে আসলে একসাথে ভোট দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মারিফ, আপনাকে ধন্যবাদ। এবার মাগুরা থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আশরাফুল সাগর। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা শহরে। আমি কিন্তু ঠিক মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলার সংসদীয় আসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ, আনসার সহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে কিন্তু ভোট কেন্দ্রে যাতে যেতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের প্রতি তারা যে আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে, সেটি হচ্ছে যে তারা যেন নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন এবং কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দেন। কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে আরো জানিয়েছে যে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। সার্বিকভাবে মাগুরা জেলার এই আসনের একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশাই কিন্তু প্রশাসন করছেন যে তারা সামনের ভোটটি আগামীকালকে যে 12 তারিখ জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণভাবে হয়, সেটাই তারা চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। নির্বাচন সংক্রান্ত আরো খবর জানতে মাই টিভির সঙ্গে থাকুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেছে র্যাব 13। রংপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সব তথ্য জানান র্যাব 13-র উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম। সকাল নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে র্যাব 13। গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। মাঠে থাকবে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনী সরঞ্জাম পরিবহন ও সংরক্ষণে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে কাজ করছে র্যাবের সাইবার মনিটরিং টিম। আপনারা জানেন যে আগামীকালকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। আমাদের এরই ধারাবাহিকতায় অলরেডি আমরা এই রংপুর অঞ্চলের প্রত্যেকটি আসনে তথা প্রত্যেকটি কেন্দ্র ভিত্তিক আমরা আমাদের টহল, স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবং মোবাইল টহল হিসাবে অলরেডি আমরা নিযুক্ত করেছি। এছাড়াও আমরা প্রত্যেকটি আসন ভিত্তিক এবং কেন্দ্র ভিত্তিক আমরা আমাদের সাদা পোশাকে আমাদের গোয়েন্দাদেরকে অলরেডি আমরা নিযুক্ত করে দিয়েছি। এই মুহূর্তে রংপুর থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। রংপুরে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর সহ সার্বিক প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? সাধারণ ভোটাররা কিন্তু উন্মুখ হয়ে আছেন তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগের জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে আজকে আমরা দেখেছি যে রংপুর সংসদীয় যে 6টি আসনের যে নির্বাচনী সরঞ্জামাদি, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু আসলে ইতিমধ্যে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সেই নির্বাচনী সরঞ্জাম, ব্যালট পেপার এবং ব্যালট বাক্স সহ যারা আনসার সদস্য রয়েছেন, পুলিশ সদস্য এবং সহকারী প্রিজাইডিং সহ যারা এই ভোট কেন্দ্রগুলো
দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গিয়েছেন এবং তারা কিন্তু আসলে তাদের যে কাজবাজ যেটি আসলে প্রস্তুতি, যেহেতু রাত পোহালেই সকাল 7:30টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সে কারণে কিন্তু যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু চলছে। তবে বলা যায় যে এছাড়াও যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছে যাতে করে কোনোভাবে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে, ভোটকে কেন্দ্র করে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, সেটি কিন্তু আসলে তৎপর রয়েছে এই রংপুর সংসদীয় যে 6টি আসন রয়েছে। আমরা দেখেছি যে সেখানে যে এই রংপুর অঞ্চলের মোট আসলে ভোট কেন্দ্রের কথা যদি বলি, যে রংপুর সংসদীয় 6টি আসন রয়েছে সেখানে ভোট কেন্দ্র 873টি ভোট কেন্দ্র রয়েছে। এছাড়াও যদি বলি যে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেখানে তারা বলছেন যে 216টি ভোট কেন্দ্র কিন্তু তারা আসলে ঝুঁকিপূর্ণ কিন্তু তারা আসলে নির্ধারণ করেছেন। এবং সব মিলে যদি বলি যে উৎসব মুখর পরিবেশেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কালকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এরপরে এই অঞ্চলের কারা নির্বাচিত হবে, কারা সংসদে প্রতিনিধিত্ব করবে সেটি বেছে নেবে অঞ্চলের মানুষ। এই ছিল আমার কাছে রংপুর থেকে নির্বাচনকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জে 6টি সংসদীয় আসনে 923টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এ সময় প্রিজাইডিং অফিসারের সাথে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাথে ছিলেন। এই জেলায় 6টি সংসদীয় আসনে 37 প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে 26,86,858 জন। জেলায় 6টি সংসদীয় আসনে 923টি ভোট কেন্দ্রের মধ্যে 178টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ রয়েছে। ভোটে নিরাপত্তার 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 1374 জন সেনা সদস্য, 96 জন র্যাব সদস্য, 360 জন বিজেপি সদস্য, 1984 জন পুলিশ, 12,000 আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দ্বীপ জেলা ভোলায় নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন? ইয়াসমিন, আপনি জানেন নির্বাচনের একদম কিন্তু শেষ সময় চলছে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হবে, অর্থাৎ আগামী দিন সকাল থেকে নির্বাচনটি কিন্তু শুরু হবে। এই জেলার যে 4টি আসন রয়েছে, সকাল থেকে আমি এই আসনে ঘুরে যেমনটি দেখেছি, এখানকার যে 4টি আসনের নির্বাচনী যে সরঞ্জামাদি কিন্তু সকাল থেকে সকল কেন্দ্রগুলোতে কিন্তু চলে গিয়েছে। আমি এখন আছি জেলা সহকারী রিটার্নিং অফিসার ওনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইব যে নির্বাচনের যে সরঞ্জামাদি ইতিভিতরে আমরা দেখছি যে আপনারা পৌঁছে দিচ্ছেন, আগামী দিন নির্বাচনের ব্যাপারে আপনাদের পরিস্থিতি কিরকম নির্বাচন হবে বলে আপনারা প্রত্যাশা করেন? ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে ভোলা সদর উপজেলায় 114টি আসন রয়েছে, 114টি কেন্দ্র রয়েছে আমাদের। 114টি কেন্দ্রে 2টা কেন্দ্র আছে একটু দূরবর্তী নদীর ওপারে, সেখানে স্পেশাল ফোর্স মোতায়েন করা আছে। এর পাশাপাশি প্রত্যেকটা কেন্দ্রেই আনসার, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী সহ পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে। আশা করছি খুব সুন্দরভাবে এবং নির্বিঘ্নভাবে আমাদের ভোটটা সম্পন্ন হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যেমনটা বলছিলেন, অর্থাৎ হলো আগামী দিন যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ সম্পূর্ণভাবে শেষ করার লক্ষ্যে কিন্তু প্রশাসন সম্পূর্ণ কাজ করে যাচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে নির্বাচন সুস্থ সম্পূর্ণভাবে আগামী দিন শেষ হবে। তো এই ছিল ভোলা থেকে নির্বাচন নিয়ে আমার সর্বশেষ খবর। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লিটন। দর্শক, এই মুহূর্তে মাদারীপুর থেকে নির্বাচনী প্রস্তুতি খবর জানাচ্ছেন প্রতিনিধি মাসুদুর রহমান। ধন্যবাদ। রাত পোহালেই কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুরু হবে। সেই লক্ষ্যে মাদারীপুর 3টি সংসদীয় আসনে সকাল থেকেই নির্বাচনের যে সরঞ্জাম এটা পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকেই মোটামুটি যে বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন প্রিজাইডিং অফিসাররা তাদের কেন্দ্রের মালামাল বুঝে নিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে সাথে তাদের পুলিশ সহ যাদের যে আনসার বিডিপি তারাও কিন্তু তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। আমরা সকালে দেখতে পেয়েছি যে মাদারীপুরে
যে 5টি যে উপজেলা আছে তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল তারা পরিদর্শন করেছে এবং প্রত্যেকটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে তারা কথা বলেছেন এবং নির্বাচনী সংক্রান্ত বিষয় নিয়ে তারা জানতে চেয়েছেন যে নির্বাচনী প্রস্তুতি তাদের কেমন। মূলত আমরা তাদের কাছে মাদারপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন সুস্থ করার জন্য তারা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং যাতে কোনো ধরনের নির্বাচনে কোনো বিঘ্ন না করে সেই ব্যাপারে তারা বিভিন্নভাবে তাদেরকে আশ্বস্ত করেছে এবং তারাও তাদের এই কথায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। আমরা দেখতে পেয়েছি যে মাদারপুর জেলার প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন ভোট সংসদীয় আসনগুলোতে যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা ছিল ব্যাপক, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি তারা তাদের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য তারা বিভিন্নভাবে তারা তৎপর আছেন। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা জানতে চেয়েছি যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি কিন্তু তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আমরা মাদারপুর যে 3টি যে সংসদীয় আসন তার মধ্যে 11,48,278 জন যে ভোটাররা তারা যেন ভোট দিতে পারে সেই ব্যাপারে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মাদারপুর থেকে যে নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুলনা জেলা ও মহানগর মিলে আসন রয়েছে 6টি। ইতিমধ্যে রিটার্নিং অফিসারের দপ্তর থেকে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের সরঞ্জাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করা হয়। খুলনা জেলায় ভোট কেন্দ্র রয়েছে 840টি, এর মধ্যে 538টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটার রয়েছে 21,01,000, যার মধ্যে নারী ভোটার 10,54,883 জন এবং পুরুষ ভোটার 10,36,000। এদিকে নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে সেনাবাহিনী ও র্যাব পৃথক সংবাদ সম্মেলন করেছে। সকালে মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক। একই সাথে জেলার 4টি সংসদীয় আসনে আইন শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তার বিষয়ে শ্রীমঙ্গলে র্যাব 9-এর একক সংবাদ সম্মেলন করে। সকালে শ্রীমঙ্গলে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন র্যাব 9 শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ আরিফুর রহমান। অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রেখেছি। তারা এই ঘটনাটা রিপোর্ট করার সাথে সাথে আপনারা জানেন মৌলভীবাজার জেলায় আমাদের মোট নির্বাচনী আসন হলো 4টি। প্রতিটি আসনে আমাদের 2টি করে টহল টিম, সর্বমোট 8টি টহল টিম সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এখন মৌলভীবাজারের জুড়ি থেকে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর খবর জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশের সকল যে নির্বাচনী এলাকা আছে সেই নির্বাচনী এলাকায় উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের যে সামগ্রী সেগুলো কিন্তু প্রেরণ করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার 1 জুড়ি বড়লেখা আসনের জুড়ি উপজেলা কমপ্লেক্সের একেবারে সম্মুখভাগে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। আমার কাছে যে তথ্যটি রয়েছে, এই নির্বাচনী এলাকায় 113টি ভোট কেন্দ্র রয়েছে। এই 113টি ভোট কেন্দ্রে ইতিমধ্যে ব্যালট পেপার সহ সকল নির্বাচনী সরঞ্জামাদি সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তগীরের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচন নির্বিঘ্নে এবং যাতে নির্ভয়ে মানুষ যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যে তারা সকল ধরনের ব্যবস্থা কিন্তু নিয়েছেন। আমরা দেখেছি যে এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করতে ইতিমধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বেশ কয়েকদিন যাবতীয় আসলে তারা সেখানে তাদের টহল জোরদার করেছে। অর্থাৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী আছেন তারা তৎপর রয়েছেন। সব মিলিয়ে যেটা বলা যায় যে আগামী কালকে যে ভোট গ্রহণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটিকে সুন্দর এবং সুষ্ঠু করার জন্য প্রশাসন তাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার 1 আসন থেকে নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এবার সিরাজগঞ্জ থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর খবর জানাচ্ছেন প্রতিনিধি মোনায়েম খান। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে
9টি উপজেলা থেকে 923টি ভোট কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। স্ব প্রিজাইডিং অফিসার গণ কিন্তু এই বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে এই সরঞ্জামাদি গ্রহণ করছেন এবং বিভিন্ন যানবাহনে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। 9টি উপজেলা থেকে 923টি ভোট কেন্দ্র কিন্তু এই সামগ্রী পাঠানো হচ্ছে। আপনি জানেন যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 1374 জন সেনা সদস্য, 96 জন র্যাব সদস্য, 360 জন বিজিবি, 1984 জন পুলিশ এবং 12,000 আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। আগামীকাল 26,86,858 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। আমরা সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন গ্রহণ করতে ইতিমধ্যে সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি নিয়োগ করা হয়েছে। কোথাও কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা নেই, সেই উদ্যোগ তারা গ্রহণ করেছেন। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারগুলো কিন্তু তারা স্ব কেন্দ্রের সরঞ্জামাদি গ্রহণ করে তারা কেন্দ্রে কেন্দ্রে যাত্রা শুরু করেছেন। অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু তারা সার্বিক ভাবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংবাদকর্মীদের সঙ্গে সমন্বয় ও প্রস্তুতির অংশ হিসেবে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মতবিনিময় সভা ও নির্বাচন ডিউটি যৌথ বাহিনীর সমন্বয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবান জেন সদরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ। পরে বান্দরবান সদরের বিভিন্ন সড়কে যৌথ বাহিনী মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় সেনাবাহিনী 450 জন, বিজেপির 100 জন এবং র্যাবের 50 জন সদস্য অংশ নেন। নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের সমন্বয় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বুধবার দুপুরে ফেনী পিটিআই স্কুলের মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেনী জিও ওই 7 এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান তিনি বলেন, ফেনী 3টি আসন নির্বাচনে স্টেক হোল্ডারদের সাথে নিয়ে নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম ব্যাহত রাখা হয়েছে। নির্বাচনে যে ধরনের তথ্য জানাতে অনুরোধ করেন আইন শৃঙ্খলা রক্ষায় একটা ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে বলে জানান সংবাদ সম্মেলনে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগের দিনে যে নাশকতার কিছু কিছু ইনফরমেশন বিগত সময়ে দেখা গেছে, তো সেই উপলক্ষে আমাদের সার্বক্ষণিক তৎপরতা রয়েছে। আমরা আজকে অতিরিক্ত পেট্রোল এবং বিভিন্ন প্রধান সড়ক এবং যে সমস্ত জায়গায় গাড়ি চলাচল এবং ভোটারদের চলাচল আছে সেই সমস্ত জায়গায় আমরা চেকপোস্ট বসিয়ে আমরা অতিরিক্ত সতর্কতা বজায় রাখবো। নদী আহুলঝাড়া আসনে 229টি ভোট কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনে আনুষঙ্গিক সরঞ্জাম। সকালে উপজেলা পরিষদ হলরুম থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ভোট গ্রহণের এসব সরঞ্জাম বিতরণ করেন। এ আসনে 3,28,199 জন ভোটারের বিপরীতে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিপি, আনসার ব্যাটালিয়ন সহ বিপুল সংখ্যক পুলিশ। ঢাকার ধামরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। মালামাল বিতরণ করেছেন সরকারি রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব। ইতিমধ্যে জেলা থেকে ব্যালট পেপার উপজেলা পৌঁছে গেছে। ধামরায় 147টি কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স নিয়ে যাচ্ছে স্ব কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের নাশকতা যেন না ঘটাতে পারে সেজন্য নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ ও র্যাব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল ভোট গ্রহণের জন্য গোপালগঞ্জে কোটালীপাড়ায় ৭৭টা কেন্দ্র ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে। সকাল থেকে ভোটের সরঞ্জাম স্ব কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট তুলে দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেগুফতা হক। ভোটের সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, সম্মোচনীয় কালি, সিল, প্যাড সহ প্রায় 18টি উপকরণ সামগ্রী রয়েছে। এছাড়াও স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ছাড়াও পুলিং অফিসার, পুলিশ সদস্য, আনসার সদস্যরা প্রতিটি ভোট কেন্দ্র পৌঁছে যায়। রাঙামাটি দুর্গম পাহাড়ি এলাকা নির্বাচনী সরঞ্জাম ও ভোট গ্রহণ কর্মকর্তাদের পৌঁছে দিতে হেলিকপ্টারের সহায়তা দিয়েছে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। সড়ক ও নৌপথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় 20টি দুর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সামগ্রী এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। গভীর বনাঞ্চল ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে এসব কেন্দ্রে পাঠানো হয়। সর্বশেষ আজ বিলাইছড়ি উপজেলার 2টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় জানায় হেলিকপ্টারের সরঞ্জাম পাঠানো কেন্দ্রগুলোর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় রয়েছে 6টি, বিলাইছড়িতে 5টি, জুরাইছড়িতে 7টি ও বরকলে 2টি কেন্দ্র। ঢাকা থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর বিপুল পরিমাণ নগদ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনাকে দুরভিসন্ধিমূলক, হয়রানি ও গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন ঠাকুরগাঁও 1 আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। বিকালে ঠাকুরগাঁও শহরে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, আটককৃত বেলাল উদ্দিন প্রধান একজন শিক্ষক ও ব্যবসায়ী। তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজেই ঢাকা গিয়েছিলেন। তার সঙ্গে থাকা টাকাগুলো সম্পূর্ণ বৈধ এবং ব্যবসায়িক লেনদেনের অংশ। তিনি প্রশ্ন তোলেন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা ও চেকিং পার হয়ে তিনি বিমানে উঠেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বৈধতা দিয়েছে বলেই তিনি আসতে পেরেছেন, কিন্তু সৈয়দপুরে নামার পর তাকে পুনরায় আটক করা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। ঠাকুরগাঁওর বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো, 22 কোটি টাকা তিনি মওকুফ করে নিয়েছেন। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গতকাল কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে, 10 লক্ষ বিতরণকারী ধরা পড়তেছে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। উনি ঢাকা থেকে ওনার ব্যবসায়ের প্রয়োজনে টাকা ঠাকুরে আনবেন, এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন। ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুন। আমি মনে করি এই সময়টাতে নির্বাচন একদিন আগে এই হয়রানিটা করাটার অর্থই হলো বড় ধরনের কোনো ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি কোন সংস্থার পক্ষ থেকে। এদিকে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যক্তিগত ব্যবসার টাকা। দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খুবই উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে। একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর, আমাদের প্রার্থীদের উপর, নির্বাচনী এজেন্টদের উপর, কর্মীদের উপর হামলা হচ্ছে। তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে। একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্য, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে। চট্টগ্রামে চন্দন আইসে নগদ 10,49,000 টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাস সহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে উপজেলার আব্দুল বাড়ি হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত টাকা ও মাইক্রোবাস থানায় হস্তান্তর করা হয়েছে। টাকাগুলো কোন প্রার্থীর সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তিনি আরও জানান, নির্বাচনী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাতে ভোট গ্রহণ, তাই পটুয়াখালী 4 আসনে 111টি ভোট কেন্দ্রের 554টি কক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হয়েছে ব্যালট পেপার, নির্বাচন আনুষঙ্গিক সরঞ্জাম। সকাল থেকে উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ভোট গ্রহণে এসব সরঞ্জাম বিতরণ করেন। এই আসনে 3,10,608 জন ভোটার বিপরীতে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন বিএনপির ABM মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মুস্তাফিজুর রহমান, 11 দলীয় জোটে ডক্টর জহিরুদ্দিন আহমেদ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে 5 প্লাটুন সেনাবাহিনী, 2 প্লাটুন বিজিপি, 2 প্লাটুন কোস্টগার্ড, আনসার ব্যাটালিয়নের 4টি স্ট্রাইকিং ফোর্স সহ বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের 2টি টহল টিম। গাজীপুরে 5টি সংসদীয় আসনে 935টি ভোট কেন্দ্রে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার। সকাল 11টার পর থেকে 5টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শান্তিপূর্ণ ভোট গ্রহণে জেলার 5টি আসনে 935 ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 440 কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। অপরদিকে গাজীপুরে 3 আসনে সহকারী রিটার্নিং অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, সকাল থেকে 180টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রগুলোতে আজ ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। বেলা 12টার দিকে কুষ্টিয়ার 6টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এসব সরঞ্জাম পাঠানো শুরু হয়। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 599টি, এর মধ্যে প্রশাসন 125টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া 306টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কক্সবাজারে রুখিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অস্ত্র, গোলা বারুদ সহ সন্ত্রাসী আমিন ও তার দেহরক্ষী জানে আলমকে গ্রেফতার করা হয়েছে। ভোররাতে উপজেলা বালুখালী 1 নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র প্রদর্শন সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত অস্ত্র, গোলা বারুদ সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে থেকে 10টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। দুপুর 1টার দিকে উপজেলার সাতকি ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের 20 গজ দূরে অবস্থিত নেপিয়ার ঘাস ক্ষেত থেকে সব উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানা ওসি মোহাম্মদ জামাল উদ্দিন। খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করেন। তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যরা ছুটে আসেন এবং 2টি ব্যাগ থেকে লালটে পেঁচানো 10টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। মেজর তারিক কুমারখালী ক্যাম্প কমান্ডার খবর পেয়ে বানিয়াকান্দি ভোট কেন্দ্রের সামনে থেকে 2টি ব্যাগ থেকে 10টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যবেক্ষণ করা হবে। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ফরিদপুরের ভাঙা যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে 2 জন নিহত এবং এ ঘটনায় অন্তত 30 জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। দুপুর 1টার দিকে উপজেলা ঢাকা খুলনা মহাসড়কে সুয়াদি নাম CCPL পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনা। হতাহতের এই ঘটনা ঘটে। নিহত 2 জনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শফিকুল ইসলাম রয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামে এই বাস যাত্রীবাহী বাস পাম্পে তেল নিতে প্রবেশ করার সামনে থেকে আরেকটি বাস আসলে গাড়িটিকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে ঘটনাস্থলে চাপা পড়ে 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নাটোর 3 সিংড়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে 118 কেন্দ্রে মালামাল প্রেরণ করা হয়। এর মধ্যে 35 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকল কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার উপজেলায় 12টি ইউনিয়ন, পৌরসভায় 118টি কেন্দ্রের 631টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 118 জন প্রিজাইডিং অফিসার, 631 জন সহকারী প্রিজাইডিং, 1262 জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। মোট 3,26,872 জন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, নির্বাচনে শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সকল কেন্দ্রে প্রয়োজনীয় মালামাল প্রেরণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা 4 আসন দেবিদ্বারের শেষ মুহূর্তে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ইতিমধ্যে ব্যালট পেপার সহ সকল সরঞ্জাম 116টি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এই আসনে মোট ভোটার 4,10,559 জন। এর মধ্যে পুরুষ 2,15,237 জন এবং নারী 1,95,319 জন। নির্বাচনী লড়াইয়ে রয়েছেন 4 প্রার্থী: শাপলা কলি প্রতীকে হাসনাত আবদুল্লাহ, ট্রাক প্রতীকে জসিমউদ্দিন, আপেল প্রতীকে ইরফানুল হক এবং হাত পাখা প্রতীকে আব্দুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর র্যাব 13 ব্রিফিং দিয়েছে। দুপুরে শহর দিনাজপুর একাডেমি স্কুল ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন র্যাব 13 স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল কবির। ব্রিফিংয়ে তিনি বলেন, দিনাজপুর ক্যাম্পে আওতাধীন এলাকা বিভিন্ন ধরনের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব 13 CPC 1 দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছেন। তিনি বলেন, আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র্যাব 13 CPC 1 দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। র্যাব 13 CPC 1 দিনাজপুর ক্যাম্পের মোবাইল টিম যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় কাজ করে যাবে। এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড়ভাবে সমন্বয় করে একই সাথে একই উদ্দেশ্যে কাজ করে যাবে। র্যাব 13 এর অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হয়েছে এবং রাখা হবে। এছাড়া র্যাব 13 এর প্রশিক্ষিত বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, কালি, স্ট্যাম্প, প্যাড সহ প্রয়োজনীয় সকল নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করে সরকারি রিটার্নিং কর্মকর্তারা। পুলিশ ও আনসারের কড়া নিরাপত্তা জেলার 7টি উপজেলায় 5টি সংসদীয় আসনে মোট 623টি ভোট কেন্দ্রে সব সরঞ্জাম পাঠায় সরকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, আমরা শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। সরঞ্জাম বিতরণ থেকে শুরু করে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোট কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা হলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে। রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আর তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জে 515টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। সকাল থেকে জেলা ও উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, কালি ও ফর্ম সহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি পিকআপ গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ 9,600 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানিকগঞ্জে 3টি আসনে বিএনপি, জামাত, জোট ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলে 19 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে 3টি আসনে কেন্দ্রকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট, গণভোটের ব্যালট, অমোচনীয় কালি, নির্বাচনী সরঞ্জাম বুঝে দেওয়া হয়েছে।
এবং সরঞ্জাম বুঝে নিয়ে আনসার ও পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। জেলা 5 উপজেলা পরিষদের থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। জেলা 3টি আসনে 5টি উপজেলা ও 4টি পৌরসভায় 397টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 12টি কেন্দ্র বাদে বাকি 385টি কেন্দ্রে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নেত্রকোনায় 5টি সংসদীয় আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্টদের হাতে সকাল 9টা থেকে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। জেলা 10 উপজেলায় 676টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের হাতে স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে সব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। পরে পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সকল সরঞ্জাম স্ব কেন্দ্রে নিয়ে যায়। জেলায় 5টি সংসদীয় আসনে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 10 উপজেলায় মোট ভোটার রয়েছে 20,44,736 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 10,37,225 জন এবং নারী ভোটার 10,07,471 জন। লক্ষ্মীপুরে ভোটের প্রস্তুতি অংশ হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনের কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, বক্স সহ নির্বাচনী সরঞ্জাম। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসন। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা হলরুম থেকে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথো রায়প্রু মার্মা সহ নির্বাচন কর্মকর্তা নির্বাচন সরঞ্জামগুলো বিতরণ করেন। এদিকে সকালে পুলিশ লাইন্স মাঠে পুলিশি নির্বাচন প্রস্তুতি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক। তিনি জানান 4টি সংসদীয় আসনে 496টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে অনুপাত করা হচ্ছে। লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট 29 জন প্রার্থী। নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র্যাব 7 চট্টগ্রাম। এর অংশ হিসেবে নগরে বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেছেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। দুপুরে চট্টগ্রাম নগরী এনায়েত বাজার মহিলা কলেজ ভোট কেন্দ্রে পরিদর্শন করেন র্যাব 7-এর অধিনায়ক। এ সময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। র্যাব জানায় র্যাব 7 চট্টগ্রামের আওতাধীন 4টি জেলা 20টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। মাঠে রয়েছে মোট 50টি টহল দল, একটি ডগ স্কোয়াড এবং একটি বোম ডিসপোজাল ইউনিট। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল আসনের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে বিভিন্ন ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। জেলার 805টি ভোট কেন্দ্রে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ভোট কক্ষের সংখ্যা 5,182টি। স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস থেকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসব সরঞ্জাম গ্রহণ করেন। জেলার 6টি নির্বাচনী আসনে মোট ভোটার 25,68,127 জন, পুরুষ ভোটার 13,29,978 জন, নারী ভোটার 12,38,133 জন, তৃতীয় লিঙ্গের 16 জন। সাতক্ষীরা 7 উপজেলা কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার। সাতক্ষীরা সদর উপজেলা সহ জেলা 7টি উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে বেলা 10টা থেকে। সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেছেন দায়িত্বরত কর্মকর্তারা। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত জানান, দূরবর্তী কেন্দ্রগুলোতে আগে পাঠানো হচ্ছে 4 জন সশস্ত্র পুলিশ, আনসার সদস্য সহ নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত 15 জন সদস্য প্রিসাইডিং অফিসারকে স্কোয়াড করে নিয়ে যাচ্ছে।
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনার 5টি আসনে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আজ সকাল থেকে জেলার 9টি উপজেলা পরিষদ থেকে সরকার রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বিতরণ করছেন। প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও আনসার কমান্ডার নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। সামগ্রীর মধ্যে রয়েছে ব্যালট বাক্স, অমোচনীয় কালিসিল সহ অন্যান্য উপকরণ। নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে নিয়ে প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা নির্ধারিত যানবাহনে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সরকারি রিটার্নিং কর্মকর্তা জানান, পাবনার 5টি আসনে মোট ভোট কেন্দ্র 702টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ 269টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের মধ্যে আমাদের 163 জন প্রিসাইডিং অফিসার আছে এবং প্রতি আমাদের মোট ভোট কক্ষ হচ্ছে 1016টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকাল থেকে সাদুল্লাপুর উপজেলা 75টি কেন্দ্রে ভোট গ্রহণের ব্যালট বাক্স, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে উপজেলা নির্বাচন অফিস। উপসরকারি নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের উপস্থিতিতে নির্বাচনী সরঞ্জাম ট্রাক্টর যোগে কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। ভালুকা উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট 160টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে উপকরণ সরবরাহ করা হয়।